আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইন্টিগ্রেশন নিয়ে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা ইন্টিগ্রেশনের প্রপার্টি ইউজ করে করা যায় এমন একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপ থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমার ধারণা 19তম নিবন্ধনেও এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো চলেন আমরা টাইপটা একটু বোঝার চেষ্টা করি। তো এই প্রবলেমটা পারার জন্য আপনাদেরকে একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি জানা লাগবে। সেটা হচ্ছে এ থেকে বি আমার যদি লিমিট সেম থাকে তাহলে এফ অফ এক্স ডিএক্সের ইন্টিগ্রেশনের মান যা হয়, এ থেকে বি যদি আমাদের সেম লিমিট থাকে এফ অফ জেড ডিজেডের মান কিন্তু সেম হয়। এই প্রপার্টিটা জানতে পারেন। আর শর্টকাটে আমরা যদি এই টাইপের প্রবলেমগুলো করতে যাই, এখানে যেটা হবে এই টাইপটার ব্যাপারে আমি একটু বলি। আপনাকে ফাংশনটা কত সেটাই আপনাকে বলবে না। আপনাকে যদি আমি বলি যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এবার তুমি ইন্টিগ্রেট করো, তাহলে তো আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, কারণ এক্সের ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই টু। কিন্তু এই টাইপটা যেটা হয় যে ফাংশনের ব্যাপারে আপনাকে ইনফরমেশন দেওয়া হয় না, মানে ফাংশনটা যে কত ওইটাই আপনি জানবেন না। কিন্তু ফাংশনের ইন্টিগ্রেশনের মান হচ্ছে আই, এইটা বলে দিছে যে এফ অফ এক্স ডি এক্সের মান হচ্ছে আই হলে এফ অফ সি এক্স প্লাস ডি এর ইন্টিগ্রেশন কত। তাহলে জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনাকে একটা ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালু দিয়ে অন্য একটা ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলবে, যেখানে ফাংশনটার মান কত সেটাই আপনি জানেন না। তো এই ক্ষেত্রে শর্টকাটটা কি, যদি এফ অফ এক্স ডিএক্সের মান যদি আই হয় তাহলে এফ অফ সি এক্স প্লাস ডি এর মান হচ্ছে আই বাই সি হবে। অর্থাৎ এক্সের যে সহগটা থাকবে সেই সহগটাকে আপনি কি করবেন, আই এর মধ্যে নিচে ভাগ দিয়ে দিবেন। আইকে সেটা দিয়ে ভাগ দিয়ে দিলে আপনি ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে যাবেন। এবার চলুন একটা প্রবলেম আমরা একদম বেসিক সহ বুঝি, তারপর আরও দুইটা প্রবলেম আমরা দেখবো এই টাইপের, যেগুলো আমরা এই শর্টকাট দিয়ে করে ফেলবো। তো প্রথম প্রবলেমটা দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে 2017-18 সেশনে এসেছে। এখানে দেখেন 0 থেকে 6 এই লিমিটের মধ্যে এফ অফ টি ডিটি এর মান দেওয়া হয়েছে 8। ফাংশন কত আমি কিন্তু কিচ্ছু জানি না। এখন আমাকে বলেছে 0 থেকে 3 এফ অফ 2x dx এর ভ্যালু কত, এটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমরা এই যে এফ অফ 2x dx এইটাকে আমরা এফ অফ টিতে কনভার্ট করার ট্রাই করব। এই জন্য ফাংশনের ভেতরে যেই ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলটাকে আমরা সাবস্টিটিউশন করব টি দ্বারা। আমরা 2x ইজ ইকুয়াল টু টি বসাবো। 2x ইজ ইকুয়াল টু যদি টি হয় তাহলে আমরা উভয় পাশে ডিডিএক্স অ্যাপ্লাই করব। উভয় পাশে কী করবো, ডিডিএক্স অ্যাপ্লাই করবো। সুতরাং ডিডিএক্স অফ 2x ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ টি। সো ডিফারেন্সিয়েশন করলে আমরা পেয়ে যাব 2, মানে 2xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা জাস্ট 2 পাবো। এটা হয়ে যাবে ডিটি ডিএক্স। ডিএক্সটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে যাই আমরা পেয়ে যাব 2dx ইজ ইকুয়াল টু ডিটি। 2dx ইজ ইকুয়াল টু যদি ডিটি হয় তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত, 2টা যদি রাইট সাইডে চলে যায় এটা হয়ে যাবে হাফ ডিটি। ওকে, এইবার চলেন আমরা আমাদের লিমিটটা কি চেঞ্জ করব। ইন্টিগ্রেশনে আমাদের কিন্তু লিমিট চেঞ্জ করা লাগে, যখন আমরা সাবস্টিটিউশন করি নতুন ভ্যারিয়েবলের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু চেঞ্জ করতে হয়। সো আমাদের এক্সের লিমিট কত ছিল আর এখানে আমাদের টি এর লিমিট কত সেটা আমরা দেখব। এক্সের লিমিট ছিল ভাইয়া দেখেন 0 থেকে 3। সো এক্সের লিমিট ছিল হচ্ছে কত, 0 দেন হচ্ছে 3। এখন আমি আমাদের যেই সাবস্টিটিউশনটা আমরা যেখানে করেছি সেই জায়গাতে একবার এক্সের জায়গায় 0 বসাবো, দেখব টি এর মান কত। একবার এক্সের জায়গায় আমরা 3 বসাবো, দেখব টি এর মান কত। এই জায়গাতে যদি আমরা এক্সের জায়গায় 0 বসাই আমরা টি এর মানও পাচ্ছি 0, এক্সের জায়গায় যদি 3 বসাই টি এর মান পাচ্ছি 6। সো আমাদের পুরো প্রবলেমটা এখন শিফট হয়ে যাবে কোথায়, 2x এর জায়গায় বসে যাবে টি, অর্থাৎ এফ অফ 2x হয়ে যাবে এফ অফ টি। ডিএক্সের জায়গায় বসে যাবে হাফ ডিটি। সো এটা হয়ে যাবে হাফ ডিটি। আর 0 থেকে 3 লিমিটটা হয়ে যাবে 0 থেকে 6। আমি হাফটাকে যদি বাইরে নিয়ে আসি, 0 থেকে 6 এফ অফ টি ডিটি, এইটার ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল, এটার ভ্যালু হচ্ছে 8। সো আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি হাফ ইন্টু 8, অ্যান্সার হচ্ছে 4। সো আমরা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে, 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে শর্টকাট আমরা কীভাবে করবো, শর্টকাট ফর্মুলা হচ্ছে আমাকে 0 থেকে 6 এফ অফ টি ডিটির ভ্যালু 8 দিয়েছে। আমাকে যদি এফ অফ 2x এর ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলে আমরা x এর সহগ হচ্ছে 2, এই 2 দিয়ে আমরা আগের ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে ভাগ করে দিব, যেইটা আমাদের উত্তর আসবে
সেই অপশনটাই আমরা দাগাবো। চলেন এবার এই শর্টকাট দিয়ে পরে দুইটা প্রবলেম আমরা করি। আমরা এই প্রবলেমটা তো আসলে বেসিক দিয়ে বোঝার চেষ্টা করলাম, আসলে সাবস্টিটিউশন মেথড দিয়ে কীভাবে এই প্রবলেমটা করা যায় এটা তো আমরা বোঝার চেষ্টা করলাম। এখন পরের দুইটা প্রবলেম আমরা শর্টকাট দিয়ে করব। দেখেন 1 থেকে 4 মধ্যে এফ অফ এক্স ডিএক্সের ভ্যালু 5 দিয়ে দিয়েছে, বলেছে 0 থেকে 1 মধ্যে এফ অফ 3x প্লাস 1 ভ্যালু কত। সো আমার আর কোনো কিছু দেখার দরকার নাই, এই প্লাস মাইনাস দিয়ে যাই থাকুক ওগুলো আসলে অ্যান্সারের ক্ষেত্রে ম্যাটার করবে না, ম্যাটার করবে এক্সের সহগ কত। এক্সের সহগ হচ্ছে 3, আমার অ্যান্সার ছিল 5, 5কে আমি 3 দিয়ে ভাগ করে দিব, অ্যান্সার হচ্ছে 5/3, 1 সেকেন্ডে বের করে ফেললাম। পরের প্রবলেমটা দেখেন গুচ্ছতে আসছে 21, 22-এ। সো এখানে দেখেন 0 থেকে 2 এফ অফ এক্স ডিএক্স 2 দেওয়া আছে, -1/2 থেকে হাফ এফ অফ 1 - 2x এর ভ্যালু বের করতে বলেছে। এক্সের সহগ হচ্ছে -2, আপনি হচ্ছে -2 দিয়ে এই ইন্টিগ্রেশনটাকে ভাগ করেন, 2/-2 পেয়ে যাচ্ছেন -1। এখন ক্ষেত্রফলের মান তো নেগেটিভ আসতে পারে না, তাই আপনি এটার মডুলাস নেন, +1টাকে আপনি দাগায় দেন, শেষ। কতটা সহজে আমরা আসলে এই জাতীয় প্রপার্টি বেসড যে ইন্টিগ্রেশনগুলো আছে এগুলোও কিন্তু আমরা করতে পারি। বাট এটার মেইন বেসিকটা কিন্তু এখানেও কিন্তু আমরা আসলে সাবস্টিটিউশন মেথডটা ইউজ করি, বাট ওইটা ইউজ করার পরে কিন্তু আমরা আসলে খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারি। তো এই ধরনের প্রবলেমও দেখা যায় অনেকের সমস্যা থাকে, কনসেপ্টে সমস্যা থাকে, কারণ আমরা ইউজুয়ালি ফাংশন দেওয়া থাকলে ইন্টিগ্রেট করতে পারি, বাট ফাংশনের মান দেওয়া থাকলো না কিন্তু আমাকে ইন্টিগ্রেট করতে বললো। তো এই জাতীয় প্রবলেম আসলে কীভাবে করতে হয় আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভিডিও যেহেতু শেষ, আপনাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু আমাদের বিষয়ভিত্তিক গণিতের শেষ ব্যাচ ফিনিশ ব্যাচ চলমান আছে। এই ব্যাচে হচ্ছে 10 মের মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু আপনারা স্পেশাল অফারে স্কুল এবং কলেজে 2000 টাকায় ভর্তি হতে পারবেন। শুধু স্কুলের জন্য আপনারা ভর্তি হতে পারবেন 1000 টাকায়, শুধু কলেজে আপনারা ভর্তি হতে পারবেন 1500 টাকায়, ঠিক আছে। এবং এই ব্যাচে কিন্তু এই যে প্রবলেমগুলো আপনারা দেখতেছেন স্ট্রাকচার ওইতে কিন্তু আমরা এই সকল প্রবলেম কিন্তু সলভ করে দিব। এবং আমরা শুরুতে আমরা আসলে আমাদের কোর্স প্ল্যানের শুরুতে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড যেই টপিকগুলো আমাদের এনটিআরসি সিলেবাসের সাথে ম্যাচ করে সেই টপিকগুলোর বেসিক এবং এমসিকিউগুলো আমরা আগে সলভ করব, তারপর আমরা অনার্সের টপিকে যাব। এবং এর মাধ্যমে আশা করি আপনাদের খুব স্ট্রং একটা বেস তৈরি হবে এবং যে কোনো বিষয়ভিত্তিক এমসিকিউর জন্য আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।